জসিম, হ্যাঁ উপর দিয়ে তাকা তাকা কি দেখতেছো? সময় দেখতেছি, দেরি হয়ে গেছে গা। তুই কই যাস? আমি যাইতেছি যে মারে করে টাকা পাঠাবো তো। ও ঠিক আছে, যা। আমিও যাই, আমার অফিসে আবার দেরি হয়ে যেতেছে। দেরি করলে সমস্যা হইব অফিসে। তোর যে অফিস, দেরি হইলেই কি আর তাড়াতাড়ি হইলেই কি? গায়ে লাগে না না? আমি সবচাইতে বড় অফিসার বেটা, কম বড় অফিসে কাজ করি আমি। বাপরে বাপ, সচিবালয়ে কাম করে মনে হচ্ছে। এটা কত? 550 টাকা একদম। 200 টাকা দেওয়া যাবে না? এটা চামড়া দিয়ে বানানো, প্লাস্টিক দিয়ে বানানো না। পানিতে ভিজান যাবে তো? চামড়া ভিজাইলে কুকড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে দেন। না, জুতাটা সেলাই করে। আমার দোকানে তো মাইয়া করে জুতা এখন আর সেলাই করি না। আগে থাকতে করতাম, এখন তো সব বেটা করে জুতা বানাই, বেটা করে জুতা বেশি। আর এটা তো নতুন জুতা, এটা কি সেলাই করুন? ও মা, যখন ফুটপাতে বসে সেলাই করতেন তখন তো সবার জুতায় সেলাই করতেন, আর এখন দোকান বানাইছেন দেখে, তাই না? দেন না। আর আপনার হাতের সেলাই তো অনেক ভালো, আমার অনেক পছন্দ। একটু সেলাই করে দেন, দেখান ছিঁড়ে গেছে। আমার তো অন্য মাইয়া করে জুতা সেলাই একটু নিষেধ আছে। আচ্ছা ঠিক আছে, কইরে দিতেছি। আমার আরো কয়টা জুতা আছে, কালকে কলেজ বন্ধ, নিয়ে আসবো নি, সেলাই করে দিয়ে। শুন, তুই ভালো কইরা জুতাগুলো সেলাই কইরা বাসায় নিস, ঠিক আছে? আমার অনেক কাম আছে, আমি আসি। ও মা, ওই আবার কি হলো? আপনি সেলাই করেন। এটা সেলাই করতে গিয়ে তো আর ফুটা ফাটা হয়ে যেতেছে। এটাই চাইতেছেন ফুটা করে দিমু? না, ফুটা পিটা না, একটু ভালো করে সেলাই করে দেন। ঠিক আছে, করে দিতেছি। চুচু ডায়াপার বিশেষ প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে 24 আউন্স লিকুইড ধারণ করতে পারে, তাই একটানা 12 ঘন্টা ব্যবহারেও বাচ্চা থাকে নিশ্চিত সুরক্ষিত। চুচু ডায়াপার। কি রে, তোর কি হয়েছে? তুই কথাবার্তা ঠিক মতো কস্তা কি লিগা? কি হইবো? কিছু হয় নাই। কিছু তো একটা হয়েছে, বুঝতে পারতেছি। চেহারা দেখে আমি না বুঝি? কিছু হয় নাই কইছি না? আম্মা তোমার পোলা এখন অফিসে আছে, অফিসে কাজে ব্যস্ত আছে। অফিস থেকে বাইরে হয়ে তোমার সময় করে ফোন দিবনি। আর শোনো, তুমি কিন্তু আমার কাছে চলে আসবা। আমি ব্যবস্থা করে রাখতেছি, সুমনরে বলে রাখতেছি, তোমারে বাস স্ট্যান্ডে নামাই দিব। আর এখানে এলে তো আমি গিয়ে তোমারে নিয়ে আসো, বুঝছো না? তুমি আইলে পরে আমি একটা বড় বাসা নিব, তারপর কিন্তু আমি বিয়ে করব। হ হ, আচ্ছা বাজান, তুই সকালে খাইছস? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি। তুমি আমারে নিয়ে কোনো চিন্তা নিও না, তুমি ঠিকঠাক থাও। এখন আমি ব্যস্ত আছি তো, পরে কথা হইব। আর বিষয়টা মাথায় রেখো, তুমি যখন আইবা তোমারে কিন্তু আমি একদম রানীর মতো করে রাখবো। পাগল ছেলে আমার। ঠিক আছে আম্মা, রাহি। এখন অনেক তাড়া আছে, কাজে ব্যস্ত আছি। আচ্ছা বাজান। কি আজকে মনে হয় তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিবি?
হ্যাঁ কাম আছে, তুই যা, আমি তোরে ফোন দিমুনি, তোর লগে জরুরি কথা আছে, যা। ঠিক আছে। গেলাম, হ্যাঁ? হ্যাঁ। ওই বাদাম মিয়া, আজকে এত তাড়াতাড়ি আয় পড়ছস? আচ্ছা, তুই এত ভাব সামলিয়ে চলস কে? হ্যাঁ, দেখে তো মনে হইতেছে দুবাই থেকে অফিস করে আইসস। তুই একটা মুসি কাম করস জুতা সেলাইয়ের, এত ভাবসাব লইলে কাম ভালাওনের কথা না। ভাবসাব কমা, এটা তামসা সার, দেখবি কাম কাজ ভালো হইবে। যা। কি ব্যাপার আম্মা জান, রাইতের বেলা সাজুগুজু করতেছেন? মেয়ে মানুষের কখন স্বাস্থ্য মন চায় কোনো ঠিক ঠিকানা আছে? স্বাস্থ্য মন চাইলো তাই স্বাস্থ্যছি। কেন আব্বা, আম্মা কোনোদিনও যখন তখন সাজুগুজু করে নাই? হ্যাঁ করতো, তুই তো তোর মাল্লাহানি হইছ, তোর হাসিটাও ঠিক তোর মাল্লাহানি হইছে। আচ্ছা শোন, ওই তুই সাজুগুজু কর, আমি ঘুমাইতে গেলাম। আইসা। কেউ দেখে নাই তো? দেখলে দেখুগা। তুমি গোলাপির ওই ভালো জুতাটা আবার সেলাই করে দিলা কে? আমি কি করুম, আমি তো প্রথমে নাই করছিলাম, সে জোরাজোরি করতেছিল, তারপর আর না করিনি, লয়ে লইছি কাজ করার লেগে। থাকো তুমি তোমার গোলাপিটা লইয়া, আমি যাইগা। আরে না না, আমি কথা দিতেছি, আর জীবনেও গোলাপির পায়ের জুতাতে হাত দেব না। গোলাপিকে অন্য কোনো মেয়ের জুতা সেলাই করুন না। এই জসিম তার সাবানের কাছে দুঃখ প্রকাশ করতেছে। আর কোনোদিন গোলাপির ভালো জুতা সেলাই করে দিবা? আমি কথা দিলাম তো, প্রতিজ্ঞা করতেছি, সাবানা ছাড়া জীবনে অন্য কোনো মেয়ের দিকে তাকামই না। আবার কও। আমি দুঃখ প্রকাশ করলাম, তোমার প্রতিজ্ঞা করলাম, কোনো মেয়ে মানুষের জুতা সেলাই দূরে থাক, তাগর দিকে ফিরাও তাকাবো না। এই জসিম শুধুমাত্র সাবানার দিকেই তাকাইব, সাবানার জুতাই সেলাই করব। সত্য? সত্যি করে কইতেছি। ভাবি আমি সারাক্ষণ তুমি নাই, মন খোঁজে না কোনো কারণ, তবু আমি ইচ্ছে সাজাই তোমার নামে আকাশে, তুমি গল্প হয়ে থাকো কিছুক্ষণ। আজ হোক সময় তোমায় আমায় নিয়ে, চেনা কোনো স্বপ্নের অনুপ্রেরণাতে, যদি রংধনু হয়ে ওঠো আকাশে, আমি দাঁড়িয়ে দেখবো তোমায়। বৃষ্টি হয়ে যদি নামো শ্রাবণে, ভিজিয়ে যাব কামার। যদি রংধনু হয়ে ওঠো আকাশে,
আকাশে আমি দাঁড়িয়ে দেখব তোমায়, বৃষ্টি হয়ে যদি নামো শ্রাবণে ভিজিয়ে যাব কামার। অগোচরে ভাবনা জুড়ে কত কথা তোমায় নিয়ে, উদাস ক্ষণেই আলসে বেলায় পথ হারাবো তোমার সাথে, তবু না বলা কথার ভিড়ে অহেতুকে মন শুধু ভাবে। যদি রংধনু হয়ে ওঠো আকাশে আমি দাঁড়িয়ে দেখব তোমায়, বৃষ্টি হয়ে যদি নামো শ্রাবণে ভিজিয়ে যাব কামার। যদি রংধনু হয়ে ওঠো আকাশে আমি দাঁড়িয়ে দেখব তোমায়, বৃষ্টি হয়ে যদি নামো শ্রাবণে ভিজিয়ে যাব কামার। কি ভাই জুতা নিবেন? না ভাই, নিলে লন, হাতাহাতি করতেছেন কে? না একটু দেখতেছিলাম ভাই, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা কয়ে আলান, সময় নেই, তাড়াতাড়ি কন। না ওই মনে করেন অনেক দোকানে তো গেছি, হ্যাঁ, কেউ কোনো কথাবার্তা বলে না। ভাই আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প করতে হবে কয়ে বলার? মানে আপনি তো এই এলাকার মেয়ে ছেলে কেমন কি এটা তো আপনি ভালো বলতে পারবেন, আপনি তো জানেন। মানে একটা মেয়ে সম্পর্কে একটু খোঁজ নিতাম আর কি। হ্যাঁ চিনি জানি সবাই রে, কম বেশি তো কইতেই পারুম। কারে নিয়ে কি কইতে হইব এটা কোন? না ওই আমার একটা ওই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলতেছে, তো এক প্রকার মনে করেন যে ফাইনাল হচ্ছে বিয়েটা। তা ওই ওর সম্পর্কে একটু জানতে আসছিলাম আর কি। তা সমস্যা নেই, আপনার আমি ছবিটা দেখাই। ওই মিয়া ধরেন, ফোন ধরেন। আপনার কাছে কি মনে হয় আমি মাইয়া মানুষের দেহার লিগে দোকান খুলছি? হ্যাঁ, এই জসিম খালি একজনের দিকেই তাকায়, 100 জনের দিকে তাকায় না। আমি কেমনে কমই মাইয়াকে ডাকি? ওরে ভাই, টাকা পয়সা লাগলে দিমো আনে। আরে মানুষ তো মানুষের জন্য, একটু হেল্প করলেন বিনিময়ে কিছু দিব আনে, এটা কোনো সমস্যা না। আপনি এই মাইয়ারে বিয়ে করতে চান, পাত্র আপনি? হ্যাঁ, আপনি একটা কাজ করেন ভাই, এই রাস্তা দিয়ে সোজা যান, সামনে গেলে একটা ব্রিজ পাবেন, ব্রিজের পরে একটা নদী আছে, ওইটাতে ঝাঁপ দিয়া পইরা মইরা যান গা। কারণ যে মাইয়ার খোঁজ নিতে আইছেন ওই মাইয়ারে যদি আপনি পাত্র হিসেবে বিয়ে করেন, আপনি সংসার টিকবো না। এই মাইয়া হইতেছে নষ্টা, খারাপ একটা মাইয়া। হে সকালবেলা এক পোলারে কয় আই, দুপুর বেলা আরেক পোলারে কয় লাভ, রাইতের বেলা আরেক পোলারে কয় ইউ, 3 বেলা 3 পোলারে মিলে কয় আই লাভ ইউ। বুঝতে পারছেন তার চরিত্র কেমন? এরকম চরিত্রের কোনো মেয়েরে যদি কেউ বিয়ে করে তার সংসার কিন্তু জীবনে টিকবে না, বুঝছেন? কোন কি ভাই, আমার কথা বিশ্বাস হয় না? ওই মিয়া আপনি এখানে বহেন, বহেন। আরে বহেন না, বহেন মিয়া, বহেন। এখানে বয়ে থাকেন, আজকেও বয়ে থাকেন, কালকেও বয়ে থাকেন, তারপর দিনও বয়ে থাকেন, 2 দিনে এখানে বয়ে থাকেন। এই নষ্টা ভাইয়া দেখবেন আপনারা প্রেমের প্রস্তাব দিছে, তখন বুঝবেন কারে বিয়ে করতে এই এলাকায় ঢুকছেন মিয়া। ফালতু মাইয়া খবর লয়ে আইছেন এখানে। শোন না, একটা কথা কর ছিল। বল। জসিম অনেক ভালো মনের মানুষ, তাই না রে? সহজ সরল, কি ভালো লাগে জানোস? জানি না। ও মা জানোস না কেমনে? তোর বাড়িতেই তো থাকে।
হ আমগো বাড়িতে থাকলে আমার খবর রাখতে হইব। আরে শোন, আমি না ওরে মনে মনে অনেক পছন্দ করি, বুঝছিস? ওই যদি আমার জামাই হয় কেমন হইব কত? হ খুব ভালো হইব, মানে তুই তো জসিম রে পায় একেবারে সাবানা হয়ে যাবি। আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি গেলাম না। আরে দাঁড়া, কি রে দোস্ত, তুই দোকান খোলস না, দোকান বন্ধ, আর না মন খারাপ করে বই রেছিস, কি হয়েছে তো? মন খারাপ হইব না কে? কই থেকে এক নাদন পোলায় কয় মাধুরীর লগে তার বিয়ে ঠিক হয়ে গেছে, এটা কোনো কথা? কি সব কথা উল্টা পাল্টা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কিছু একটু কত। কি কইতেছি বুঝতেছিস না? আমি তো ইংরেজি পারি না, বাংলাতেই কইতেছি। আর তোর কি আমার দেখে মনে আমি নেশা করছি? তুই বুঝস মাধুরী আমার লগে কত বড় চিটিংটা করলো? ও নাকি অন্য পল্লার লগে বিয়ে ঠিক করে বলাইছে। শোন দোস্ত, মাধুরী ওইরকম মেয়েই না, ওরা আমরা অনেক আগ থেকে চিনি। তুই এক কাজ কর, ওর সাথে তুই সরাসরি কথা বল, দেখ ও কি বলে। নিজের মতো তুই কিচ্ছু ভাবিস না, ঠিক আছে? এই যে বিয়া শাদী এত কিছু ঘটতেছে, মাধুরী দেখা যায় নিজেই জানে না। হ্যালো আম্মা, আম্মা শুনেন, ওই আপনি একটা কাজ করেন, সকাল সকাল কাপড় চোপড় রাতের বেলায় সব গোছায় রাখবেন। সকাল সকাল সুমন যাইবো, সুমনকে আপনি বাস স্ট্যান্ডে নামাই দিব। আপনি বাসে উইটা সরাসরি চলে আসবেন, আর এখানে আসার পরে বাস স্ট্যান্ডে নামে অপেক্ষা করবেন, আমার খালি একটা কল দিবেন। আমি 5-10 মিনিটের মধ্যে গিয়া তারপর আপনি বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেওয়া হইতেছে ইনশাল্লাহ। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আরে দোস্ত, সময় তো এখন তোর। আমার মাথায় একটা বুদ্ধি এসে, খালাম্মা আইতেছে না ঢাকা, খালাম্মা যদি ঢাকা আসে তাহলে মাধুরীর বাপের লগে খালাম্মা লগে একটু কথা বলে দিবি, তোকে বিয়া শাদী সম্পর্কে, ঠিক আছে? দেই আগে আম্মা হোক সেই সালামত, তারপর একটা পরে বুঝতেছি। কিন্তু এটা কোনো কথা আমারে জানাইবো না? এত বড় প্রতারণাটা আমার লাগে মাধুরী করতে পারলো? মন খারাপ করছে, উঠ নাম, চল। আমি এখন বিয়া করতে পারুম না আব্বা। মারে রাজি হয়ে যা, চেয়ারম্যানের পোলা, পড়াশোনা করছে, দেখতে শুনতে সুন্দর, তুই রাজরানী হয়ে থাকবি। আব্বা আমি এখন বিয়া করতে পারুম না। আমি কলেজ পাশ করুম, তারপর ভার্সিটিতে ভর্তি হমু, তারপর বিয়া। আমি কথা দিয়ে ফেলাইছি, কালকে তোরে দেখতে আইব। যদি পছন্দ হয়ে যায় আমার কিছু করার নাই। আমার যে বিয়া হয়ে যাইতেছে, এই খবর রাখছো? কি কইতেছ? হ, আব্বাই কইছে তারা রাজি হইলে আমার বিয়া দিয়া দিব। আমি তোমারে ছাড়া কাউরে বিয়া করব না বলে দিলাম। তুমি আব্বারে কও আমাগো কথা। কালকে আম্মা আইতেছে, আম্মা আইলে চাচার কাছে পাঠাবো, চাচারে বুঝে কইব আম্মা আমাকে বিয়ার ব্যাপারে। তুমি কোনো চিন্তা করো না। তুমি কেমনে কি করবা আমি কিছু জানি না। আমি আবারও বলতেছি, আমি কিন্তু তোমারে ছাড়া কাউরে বিয়া করতে পারুম না।
সিলিকন নিপল ও ফিডার ইন্টারন্যাশনাল হেলথ স্ট্যান্ডার্ডে তৈরি, তাই খাবারের স্বাদ ও মানের কোনো তারতম্য ঘটে না। চাচা আপনি আমার দোকানে এসেছেন, পয়েন্ট আমি তো খুশি হয়ে গেলাম। আজকে আম্মা আমার কথা, আম্মা এলে তো আপনার কাছে যাইতে চাইছিলাম এক লগে। তুই আমার মায়ের নামে নানান জনের কাছে নানান কথা কয়ে বেড়াস না, মানে আমি না বুঝা পাই না। আমার বাড়িতে থাইকা তুই আমার মায়ের নামে উল্টা পাল্টা কথা কস। ওই আজকের থেকে যেন তোরে আমি আর আমার মায়ের পিছনে না দেখি। চাচা চাচা আমি আর আপনার কাছে লুকাইতে পারুম না, সত্যি সত্যি কয়ে দিই, আমি আর আপনার মাইয়া মাধুরী দুইজন অনেক বেশি ভালোবাসি। আজকে আম্মা আসার কথা, আম্মা আসলে চাচা আপনার লগে বহাই দিমু, আপনারা দুইজন মিলে বসে আমার বিয়ের ব্যাপারটা পাকাপাকি করে ফেলায়। আমার মায়ের সাথে সম্পর্ক না, মানে তোর মতো একটা মুচি আমার মায়ের পছন্দ করবো আর আমি মাইনে লমু? তোর কলিজাটা তো অনেক বড়, আমার মায়ের বিয়ে করবার চাস? একটা কলিজাটা টান মারে সিরিয়াল হয়ে এলাম। আজকের মধ্যে তুই আমার বাসার থেকে বাইরে যাবি, তোরে যেন এই এলাকায় আর না দেখি। যদি এই এলাকায় আর কোনোদিন আমি দেখছি তাহলে কিন্তু খবর করে ফেলাম না। আম্মা আপনি এসে পড়তেন, আমি আসতেছি আম্মা। আপনি কে বলতেছেন? আমার আম্মার কি হয়েছে? জরুরি বিভাগটা কোন দিকে? একটু দেখেন না, মরিয়ম বেগম নামে কি কাউরে ভর্তি করানো হয়েছে মাত্র? ডাইনে যাবো? কে আপনি? আমার আম্মা আচ্ছা ঠিক আছে, বুঝছি আপনার আম্মা। আপনি বাইরে যান, এখানে ঢুকছেন কেন? আব্বার কি হয়েছে? যান বাইরে না, সিকিউরিটি যান। যান আপনি। আসলে আমার মেয়ে তো আর কি বলবো, আমার আম্মাজান কিন্তু লাখে একজন, কি যে লক্ষ্যে একটা মেয়ে আমার। আপনাদের পছন্দ হইলে কিন্তু বলতে পারেন। হ্যাঁ মাশাআল্লাহ, মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
ভয়ের কিছু নেই, আপনার মা সামান্য একটু ইনজুর্ড হয়েছেন, আমরা হাত ড্রেসিং করে 3-4টা স্টিচ দিয়ে দিয়েছি, ওটা কোনো সমস্যা না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনি এই ওষুধগুলো কিনে ওনাকে রেগুলার খাওয়াবেন, ওকে? কি রে, কি শেখাল আমার? এখন এখন কেমন আছে? ডাক্তার ডাক্তার কিছু বলছে? গেছিলি, দেখছো কেমন ভালো আছে এখন? ওষুধ দিছে, খাওয়াইতে কইছে। বের কর, আর যা যা আছে সব কিছু বের কর। দেখ, যা যা রুম খালি কর। এই তোর সব জিনিসপত্র বের করে দিছি, চুপচাপ এগুলো নিয়ে এলাকার থেকে বেরিয়ে যাবি, একটা কথাও কইবি না, না করলাম। ও ভাই সাহেব আমার পোলা কি খারাপ কিছু করছে? এটা আপনার মুসি পোলারে জিগান, খারাপ কাম করছে না ভালো কাম করছে। চুপচাপ এই মালামাল নিয়ে বেরিয়ে যান, এত কথা কইেন না। কাল দিন পর আমার মাইয়ার বিয়া, ঝামেলা করেন না। বাপু, এটা কিন্তু আমরা অন্যায় করতেছে। ওই একদম না, একেবারে টুটি দেবো, জ্ঞান দিবার আইছো না? জান থেকে বেরিয়া মাল নিয়ে বেরিয়ে যা। তুই মন খারাপ করিস, তুই আমার বাসার যাবি। বাজান, সারাদিন কিচ্ছু খাস নাই, দুটা ভাত খায় নে। আমার ক্ষুধা নাই আম্মা। দোস্ত খা খা, একটা ভাত খা। আমার শরীরটা ভালো না, তুই দুইটা খাইলে আমি একটু খাইতে পারি। খা বাজান, মন খারাপ করিস না। পোলা মানুষের কান্দন লাগে না, তুই ওই মাইয়ারে ভুলে যা। আমি তোরে সুন্দর মাইয়া দেখা বিয়ে করামু, তার লাগে সুখে সংসার করবি তুই। যারে ভালোবাসতি তার লগে তো আর সংসার করতে পারুক না। ভালো না ভাই, সে কি সংসার করা যায় আম্মা?
আব্বা মইরা যাওয়ার পরে তুমি কি অন্য ঘরে ভালোবেসে সংসার করতে পারছো? আর মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা হায় গো ইটের বাটা কয়লা দিয়া আগুন জ্বালাইছে হায় গো ইটের বাটা কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমি কি বহলে বয়া বিচ্ছেদের আগুনে পুরে কলে যায় আঙ্গার আমি কি বহলে বয়া বিচ্ছেদের আগুনে পুরে কলে যায় আঙ্গার হায় গো কুল্লাশা পীড়িতের নেশায় কুলো মান গেছে হায় গো কুল্লাশা পীড়িতের নেশায় কুলো মান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে চাচা আমারে আল্লাহ একটা মেয়ে দিছে এই মেয়ের বিয়ের মধ্যে যেমনি দেখেন সুন্দর করে সাজাইতেছি মেহমান যাইব এটা আমার একটা ইজ্জতের ব্যাপার আমার তো একটা বংশমর্যাদা আছে আপনি মনে করেন এনে চাচা আপাতত গেট টুকাইতেছে গেট খুলতেছে না মা মারে মা দরজা খোল মা আমি অহনি ফাঁস নিমু মা কি কষ্ট এগুলো মা আমি মইরা যাবো আমি করুম না বিয়া স্যার আমার কি আছে রে মা মা দরজাটা খোল মা দরজাটা খোল না তুমি থাও তোমার বিয়া শাদী লই আমি জসিম নে সারা কাউরে বিয়া করুম না আমি জসিমের সাথে তোরে বিয়ে দেবো মা দরজা খুল তুই পাগলামি করিস না মা তুমি আইজি অহনি যদি জসিমটা না এনে দাও আমি এখনই ফাঁস দিয়ে আর মইরা যাবো গা দিতেছি আমি ফোন দিতেছি জসিম বাবারে আমার মেয়ের তুমি বাঁচাও ও পাগলামি করতেছে ওই যে তুমি আসো দরজা খুলতেছে না ও নাকি ফার্স্ট লইব তাড়াতাড়ি আসো বাবা এখনই আসো মারে যে তোর জসিম আসতেছে মা দরজা খোল মা দরজাটা খোল অহনি তুমি বরপক্ষকে ফোন দিয়া নিষেধ কইরা দাও আর জসিমটা এখনই আনো তারপরে আমি দরজা খুলুম আচ্ছা আমি ফোন দিতেছি মা
না, এই বিয়ে হইবে না। বাবা তুমি বললি দরজা খুলবি, তুমি ডাকো। মাধুরী দরজাটা খোলো, আমি আইছি। চাচা আমারে ফোন দিছিল, তোমার আব্বা মাইনে নিবা আমাকে বিয়া বলছে। তুমি দরজাটা খোলো না মাধুরী, দরজা খুলো। তুমি উল্টা পাল্টা কিছু কইরো না, দরজাটা খুলো। আল্লাহর দোহাই লাগে, দরজাটা খুলো। মা মানে ঠিক আছে তো তুই না, মানে আমার মেয়ে কাউরে এত ভালোবাসতে পারে আমি কখনো বুঝতে পারি নাই। মারে তুই যার সাথে ভালো থাকবি আমি তার কাছেই তোরে বিয়ে দিব। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর ডায়াপার খুলবে না। শোনো, আর কোনোদিন গোলাপের ভালো জুতা সেলাই করে দিবা? হ্যাঁ দিমু। যাও তাহলে তুমি ওর সাথেই থাকবা। ওটা তো জুতা সেলাই, সুই সুতা দিয়া গোলাপের জুতা সেলাই করে দিব। কিন্তু তোমারে তো আমি মনের সুই সুতা দিয়া বুকের মধ্যে সেলাই করে নিছি। শোনো, আজকে থেকে তুমি আমার দলিল করা জামাই, আমার নায়ক জামাই। আজকে থেকে তুমি হইতেছ আমার দলিল করা বউ, আমার নায়িকা বউ। শোনো, একটা কথা জিগে, সত্যি করে কও তো, তুমি কি সত্যি গলায় ফাঁস দিতা? ধুর, আমি তো এটা ইচ্ছা করেই করছিলাম। আমি তো জানি আমার বাবা আমার কত ভালোবাসে। তোমার লগে যে আমার ওটা করলে বিয়া দিব সেটা আমি জানতাম, এই কারণে করছিলাম। আমি তো ভাবতাম তুমি একটা আচ্ছা বোধাই, এখন তো দেই আমার বোন অনেক চালাক। পথ হারাবো তোমার সাথে, তবু না বলা কথার ভিড়ে অহেতুকে মন শুধু ভাবে। যদি রংধনু হয়ে ওঠো আকাশে, আমি দাঁড়িয়ে দেখবো তোমায়। বৃষ্টি হয়ে যদি নামো শ্রাবণে, ভিজিয়ে যাব কামার। যদি রংধনু হয়ে ওঠো আকাশে, আমি দাঁড়িয়ে দেখবো তোমায়। বৃষ্টি হয়ে যদি নামো শ্রাবণে, ভিজিয়ে যাব কামার। মন ভুলানো বায়নাগুলো রেখেছি সব আমার করে, তবু কল্পনাতে ভেসে যাই। তোমার ওই আঙুল ছুঁয়ে অনুভূতিগুলো হারালো, অজানা কোন রূপকথায়। যদি রংধনু হয়ে ওঠো আকাশে, আমি দাঁড়িয়ে দেখবো তোমার।